সো হ্যালো এভরিওয়ান গাইস, ক্লাস 11 সেকেন্ড সেম কমার্সের ব্যাচ আজকের থেকে স্টার্ট হচ্ছে জেডি কমার্স ক্লাসেসের মধ্যে, এবং অনলাইন অ্যান্ড অফলাইন দুটো মিডিয়ামে কিন্তু ভাই ব্যাচ চলবে ধামাকাধারভাবে, হ্যাঁ কি না বাবু? আর আজকে হচ্ছে ভাই অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ডে, ফার্স্ট শো অ্যান্ড ফার্স্ট ক্লাস। আর যেহেতু আজকে আমাদের সব থেকে ডে ওয়ান আজকে, তাই আমরা স্টার্টই করবো অ্যাকাউন্টেন্সি সেই চ্যাপ্টারকে নিয়ে। কাকে নিয়ে স্যার? যাকে আমরা বলতে পারি ক্রিস্পি টাইপের চ্যাপ্টার, যাকে আমরা বলতে পারি ক্রাঞ্চি টাইপের চ্যাপ্টার, অ্যান্ড যাকে আমরা বলতে পারি ইজি অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাপ্টারও বলতে পারি। স্যার এমন কোন চ্যাপ্টার রয়েছে ক্লাস 11-এর মধ্যে, তাও আবার অ্যাকাউন্টেন্সির মধ্যে? এই যে স্যার ক্যাশ বুক বলা হয়। কি বলা হয় রে বাবা? ক্যাশ বুক বলা হয়। স্যার একটু আরেকবার বলবেন। ক্যাশ বুক বলা হয়। স্যার ক্যাশ মানে কি? স্যার ক্যাশ মানে তো আমরা সবাই জানি যে নগদ বলা হয়, হ্যাঁ কি না? বাট ক্যাশ বুক মানে কি অ্যাকাউন্টসের মধ্যে? মানে হচ্ছে এমন একটা অ্যাকাউন্টসের বই। কি বললাম একসাথে শুনতে পারছি না ভাই, একটু জোরসে কি বললাম? এমন একটা অ্যাকাউন্টসের বই যেখানে শুধুমাত্র, কি বললাম ভাই, যেখানে শুধুমাত্র আমরা ক্যাশ রিলেটেড ট্রানজাকশানগুলোকে রেকর্ড করব, তাকেই আমরা বলতে পারি আমরা ক্যাশ বুক। স্যার আরেকবার বলবেন প্লিজ স্যার। ক্যাশ বুকের বাংলা মানে হচ্ছে ভাই নগদান বই, মানে যে বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলোকে আমরা রেকর্ড করব তার নামই হচ্ছে ভাই ক্যাশ বুক। আর সেটাই আমরা লিখলাম কিসে? একটু ইংলিশ ভার্সনে, হ্যাঁ কি না বাবু? চালিয়ে পড়ি আমরা, একসাথে পড়তে হবে কিন্তু বাবু। চালিয়ে লিখলাম কি, ইট ইজ দ্য, কি বললাম ভাই, ইট ইজ দ্য টাইপ অফ বুক। বলছে এটা এমন একটা বুকের টাইপ যেখানে হুইচ রেকর্ডস, যেটি রেকর্ড করে কি অনলি ক্যাশ। কি বললাম ভাই? একটু ফিলসে পড়তে হবে ভাই। ক্যাশ ট্রানজাকশন মানে কি? আরেকবার লাস্ট বলছি, ক্যাশ বুক মানে হচ্ছে এমন একটা অ্যাকাউন্টসের বই যেখানে শুধুমাত্র আমরা ক্যাশ রিলেটেড ট্রানজাকশানগুলোকে রেকর্ড করব, সেই বুককে আমরা কি বলবো রে বাবা? ক্যাশ বুক বলবো। ওকে বাবু, তাহলে ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হলো যে স্যার ক্যাশ বুক জিনিসটাকে আমরা বুঝলাম, হ্যাঁ কি না? তার মানে স্যার আপনি বারবার বলছেন যে ক্যাশ বুক মানে হচ্ছে যে শুধুমাত্র আমরা নগদ লেনদেনগুলোকে রেকর্ড করব যে বইতে, তার নাম হচ্ছে ভাই ক্যাশ বুক। ওকে স্যার বুঝলাম। বাট স্যার যদি ধারে লেনদেন হয়, তার মানে সমস্ত ধারে লেনদেনগুলোকে ক্যাশ বুকের মধ্যে রেকর্ড করা যাবে না বাবু। স্যার ঠিক বলছেন তো? আরে বাবা এই যে কি লিখলাম সেকেন্ড নম্বর পয়েন্টে, ইট ডাজ নট রেকর্ড ক্রেডিট ট্রানজাকশন। স্যার ক্রেডিট মানে কি মনে আছে? ক্লাস 11 সেই দিনের কথা, সেটা সুন্দর দিনের কথা যেখানে শিখেছিলাম ক্রেডিট মানে হচ্ছে ভাই ধার। আর আমি যেই বললাম আরে ভাই সব নামের মধ্যে লুকিয়ে আছে স্যার ক্যাশ বুক, সারাক্ষণ ক্যাশ ক্যাশ ক্যাশ, মনে আছে সেই লাইনটা বাবু? ক্যাশ হে তো অ্যাশে নেই আপকা লাইফ ড্যাশে, হ্যাঁ কি না বাবু? মনে আছে সেই গোল্ডেন লাইনটা, হ্যাঁ কি না? তার মানে কি ক্যাশ বুক মানে হচ্ছে যে বুক অফ অ্যাকাউন্টসের মধ্যে, মানে যে অ্যাকাউন্টসের বইয়ের মধ্যে শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে রেকর্ড করবো, মানে কত টাকা ক্যাশ আসছে, কত টাকা ক্যাশ যাচ্ছে, সমস্ত শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে রেকর্ড করব, সেই বুকের নাম কি? ক্যাশ বুক বলা হয়। আর যেহেতু শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে রেকর্ড করব, তার মানে কি কোনো প্রকার ধারে লেনদেন হলে সেখানে আমরা রেকর্ড করতে পারবো না। বুঝলাম ভাই? তাহলে সেকেন্ড পয়েন্টও বুঝলাম, ফার্স্ট পয়েন্টও ভাই পুরো ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ কি না বাবু? এবার হচ্ছে স্যার থার্ড নম্বর পয়েন্টে কী লেখা আছে স্যার, যে ক্যাশ বুক ইজ জার্নালাইজড লেজার। মানে ক্যাশ বুককে বলা হয় জার্নালাইজড লেজার। মানে কি স্যার জার্নালাইজড লেজার? এটা আবার কি? মানে হচ্ছে ক্যাশ বুকের মধ্যে কিছুটা জার্নালের বৈশিষ্ট্য আর কিছুটা লেজারের বৈশিষ্ট্য, এই দুটো মিক্স করা থাকে বলে একে বলা হয়, ক্যাশ বুককে বলা হয় জার্নালাইজড লেজার। ঠিক আছে স্যার, কীভাবে বৈশিষ্ট্য এটা বুঝতে পারলাম না, যখন আমরা সামস করবো না তখন আমরা ভালো করে আরও বুঝতে পারবো। তো একটু ছোটো হিন্টস দিই। আমি বললাম যে ক্যাশ বুকের মধ্যে না জার্নালে কিছু বৈশিষ্ট্য থাকবে, লেজারে কিছু বৈশিষ্ট্য থাকবে, দুটোকে মিক্স করে ক্যাশ বুক তৈরি হয়। মানে হচ্ছে লেজারে যে ফরম্যাটটা আছে না ভাই, ফরম্যাটটা করেছিলাম না পুরোপুরি সেম টু সেম হচ্ছে ভাই ক্যাশ বুকের মধ্যে। আর জার্নালে করেছিলাম আমরা ওই ন্যারেশন লিখতাম না প্রতিটা এন্ট্রির নিচে, সেম টু সেম ক্যাশ বুকের মধ্যেও কিন্তু ভাই ন্যারেশন লিখতে হবে। তাই আমরা যেহেতু ক্যাশ বুকের মধ্যে জার্নালের কিছু বৈশিষ্ট্য পেলাম, লেজারের কিছু বৈশিষ্ট্য পেলাম, এর জন্য একে মিক্সচার বলা হয়। কার? জার্নাল অ্যান্ড লেজারের। ঠিক আছে, তাই আমরা একসঙ্গে কি বললাম? ক্যাশ বুক ইজ জার্নালাইজড লেজার বিকজ ইট হ্যাজ দ্য কোয়ালিটিস অফ বোথ জার্নাল অ্যান্ড লেজার। মানে হচ্ছে কি ভাই, যে ক্যাশ বুককে আমরা জার্নালাইজড লেজার বলতে পারি কারণ তার মধ্যে দুটো কোয়ালিটি রয়েছে। কটা কোয়ালিটি রে বাবা? দুটো কোয়ালিটি। একটা হচ্ছে ভাই জার্নাল, আর একটা হচ্ছে ভাই লেজার। ঠিক আছে, কেনটাও বুঝলাম আমরা। এবার হচ্ছে লাস্ট পয়েন্ট আমাদের 4 নম্বর পয়েন্ট কি, যে টাইপস অফ ক্যাশ বুক। মানে হচ্ছে ক্যাশ বুক কতগুলো টাইপের মধ্যে আমরা বিভক্ত করতে পারি, হ্যাঁ কিনা? ফার্স্ট টাইপের নাম হচ্ছে ভাই সিঙ্গেল কলম ক্যাশ বুক, সেকেন্ড হচ্ছে ভাই ডবল কলম ক্যাশ বুক,
থার্ড হচ্ছে ভাই ট্রিপল কলম ক্যাশবুক অ্যান্ড ক্যাশবুকের ছোট্ট কোট্টা নান্না মুন্না একটা ক্যাশবুক, যাকে আমরা বলতে পারি পেটি ক্যাশবুক। ওকে না বাবু? বাট স্যার এই চারটে টাইপ থেকে কিন্তু আমাদের কোশ্চেন কি আসবে ক্লাস 11 সেকেন্ড সেমের মধ্যে? টেনশন নট, হ্যাঁ কি না বাবু? শুধুমাত্র আমাদের আসবে সিঙ্গেল কলম ক্যাশবুক, ডবল কলম ক্যাশবুক অ্যান্ড পেটি ক্যাশবুকও আসতে পারে পারে বাট কোনটা আমাদের আসবে না? এই যে ট্রিপল কলম ক্যাশবুক আমাদের কোনোদিনও এক্সামে আসবে না। কেন স্যার? কারণ এটা হচ্ছে ভাই আউট অফ সিলেবাস। ঠিক আছে বাবু, এটা আমাদের সিলেবাসের বাইরে। এর জন্য আমাদের অ্যাকচুয়ালি কোনটা আসবে? আমাদের সিঙ্গেল কলম ক্যাশবুক, ডবল কলম ক্যাশবুক, আর একটা হচ্ছে ভাই পেটি ক্যাশবুক। ঠিক আছে না বাবু? আর লাস্ট আজকে আমরা কি শিখবো, যে সিঙ্গেল কলম ক্যাশবুকের ফরম্যাটকে দেখতে কেমন লাগে। ঠিক আছে না বাবু? চালিয়ে এখন আমরা মুছবো বোর্ডটাকে, এবার চলে আসবো আমরা, সবাই খাতা বের করবে। ঠিক আছে, চালিয়ে। সো গাইস, এখন আমরা সিঙ্গেল কলম ক্যাশবুকের ফরম্যাটকে দেখবো, যে সিঙ্গেল কলম ক্যাশবুক হোতা কাহে এবং তার ফরম্যাটটা কি। ঠিক আছে, আজকে শুধুমাত্র সিঙ্গেল কলম ক্যাশবুকের ফরম্যাটটাই বুঝবো, কালকের থেকে মানে পরের ভিডিওতে আমরা আনবো তার ছোট্ট মোট্ট অঙ্ক। ঠিক আছে গাইস? বাট স্যার এই সিঙ্গেল কলম ক্যাশবুক মানে কি? যে ক্যাশবুকের মধ্যে, খুব ভালো করে শুনবে কানটা বড় করে, ঠিক আছে, যে ক্যাশবুকের মধ্যে শুধুমাত্র আমরা একটা অ্যামাউন্টের ঘর টানবো তাকে আমরা বলতে পারবো কি সিঙ্গেল কলম ক্যাশবুক। কি বললাম? যে ক্যাশবুকের মধ্যে মাত্র একটা অ্যামাউন্টের ঘর থাকে তাকে আমরা বলি সিঙ্গেল কলম ক্যাশবুক। ঠিক আছে, বাট স্যার সিঙ্গেল কলম ক্যাশবুকের অ্যাকচুয়াল ফরম্যাট তো রয়েছে, কিছু ছকটক তো রয়েছে, সেটা কেমন দেখতে একটু বলুন। চালিয়ে ফার্স্ট যখনই আমাদের সিঙ্গেল কলম ক্যাশবুক আমাদের করতে দেবে, তখন ফার্স্ট স্টেপ কি, ইন দা, উপরে লিখতে হবে সবার হেডিং কি, ইন দা বুকস অফ, কি বললাম, ইন দা বুকস অফ ড্যাশ। স্যার এখানে আমরা কি লিখবো ড্যাশের জায়গায়? কোম্পানির নাম। স্যার আমরা কি করে বুঝবো যে কোম্পানির নাম কি রয়েছে? সেটা আমাদের কোশ্চেন বলবে, কোশ্চেনের যে কোম্পানির নাম দেওয়া থাকবে সেটা আমরা লিখবো ইন দা বুকস অফ এই ড্যাশের জায়গায়। ঠিক আছে বাবু? চালিয়ে এরপরে স্টেপ কি, নিচে লিখতে হবে ভাই ক্যাশ বুক। ঠিক আছে বাবু, ক্যাশ বুক। আর ব্র্যাকেটে কি লিখবো স্যার? ব্র্যাকেটে লিখতে হবে যে কলম ক্যাশবুক আমাদের করতে দেবে, হতে পারে সিঙ্গেল কলম ক্যাশবুক করতে দিল, হতে পারে কখনো ডবল কলম ক্যাশবুক করতে দিল। তার মানে কি, যে ক্যাশবুক মানে যে কলম ক্যাশবুকটা আমাদের করতে দেবে সেটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখবো। ঠিক আছে, তাই যেহেতু এখন শিখছি আমরা সিঙ্গেল কলম ক্যাশবুক, তাই লিখবো কি এখানে সিঙ্গেল সিঙ্গেল কলম ক্যাশ বুক। ঠিক আছে গাইস, বুঝলাম, হলো। এবার হচ্ছে স্যার সিঙ্গেল কলম ক্যাশবুক হচ্ছে ভাই তোদের ক্যাশবুক, বোঝালে এবার? ঠিক আছে, এবার হচ্ছে গাইস, এবার ফরম্যাটটা কেমন দেখতে, এই যে ফার্স্টে আমরা টানবো এইভাবে, খুব সুন্দর করে টানতে হবে ভাই, স্কেল পেন্সিল কিন্তু ভাই আনতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা যখন এই ছকটা টানবো তখন এই মাঝখান থেকে এরকম ভাগ করে নেবো আমরা। ঠিক আছে, হলো। এই সাইডে লিখবো আমরা ডেট এর কলম। ঠিক আছে, এখানে হচ্ছে ভাই অ্যামাউন্টের কলম। ঠিক আছে, আর দুটো হচ্ছে ভাই ছোট্ট ছোট্ট সরু গলির মতন টানতে হবে এখানে। ঠিক আছে, আর যেভাবে ছকটাকে টানলাম এই সাইডে, পুরো সেম টু সেম এই সাইডেও টানতে হবে, মানে কি এখানেও ডেট টানতে হবে। ঠিক আছে, এখানে একটা অ্যামাউন্টের ঘর টানতে হবে, ছোট্ট সেই সরু গলির মতন টানতে হবে, যাকে আমরা বলতে পারি আমরা প্রেম কা গল্লি। ঠিক আছে, মজা করে বললাম প্রেম কা গল্লি, যেমন শুরু হয় সেম টু সেম এই ঘরগুলো শুরু হবে। ঠিক আছে গাইস, এরপরে হচ্ছে ভাই লিখবো এখানে ডেট। প্লিজ কেউ হ্যান্ড রাইটিং এ কিন্তু দেখে যাবে না। ঠিক আছে, বোধ আমার ভালো হ্যান্ড রাইটিং। চলি পার্টিকুলার্স, তারপর হচ্ছে এখানে লিখবো আমরা ভিএন নাম্বার। স্যার ভিএন মানে কি? ভিএন মানে হচ্ছে ভাই মনে আছে, ভাউচার নাম্বার বলা হয়। ঠিক আছে, আর এখানে লিখবো আমরা এলএফ। এলএফ মিন্স লেজার ফলিউ বলা হয়। ঠিক আছে, আর এখানে লিখবো একটা অ্যামাউন্টের সাইন। ঠিক আছে, আবার লিখবো এখানে ডেট, পার্টিকুলার্স, আবার লিখবো এখানে ভিএন, এলএফ, আর হচ্ছে অ্যামাউন্টের সাইন। মানে এখানে যা করব আমরা একটু পুরো সেম টু সেম কপি করব এই জায়গাটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ কি, উপরে লিখবো ইন দা বুকস অফ কোম্পানির নাম, তার নিচে লিখবো ক্যাশবুক, আর ব্র্যাকেটে লিখবো কোন কলম ক্যাশবুক আমাদের করতে দিয়েছে, যার নাম কি। এখন যেহেতু করছি আমরা সিঙ্গেল কলম ক্যাশবুক, তাই লিখলাম আমরা সিঙ্গেল কলম ক্যাশবুক। ঠিক আছে, ডেট, পার্টিকুলার্স, ভিএন মিন্স ভাউচার নাম্বার, আরেকবার ভাউচার নাম্বার, এলএফ হচ্ছে ভাই লেজার ফলিও একটা অ্যামাউন্টের ঘর, আর পুরো সেম টু সেম ছকটাকে আমরা এই সাইডে আমরা টেনে দেবো। ঠিক আছে গাইস,
এবার হচ্ছে স্যার ফরম্যাট তো আমরা বুঝলাম, কিন্তু লিখবোটা কি এখানে? চলিয়ে, যখনই আমাদের ক্যাশ বুক করতে দেবে, কি বললাম, যখনই আমাদের ক্যাশ বুক করতে দেবে ফার্স্ট স্টেপ কোশ্চেনের মধ্যে খুঁজতে হবে কি, যে ওপেনিং ব্যালেন্স মানে ওপেনিং ক্যাশ দেওয়া আছে কিনা। ঠিক আছে, কি বললাম, আগে দেখতে হবে কোশ্চেনটাকে পড়ে যে কোশ্চেনের মধ্যে কি কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কি, ওটা হচ্ছে মেন। যখনই আমরা পেয়ে যাবো ওপেনিং ব্যালেন্সকে, তখন আমরা এই ডেবিট সাইডে লিখবো। আর আমরা জানি ডেবিট সাইডে যদি কিছু লিখি আমরা, তখন লিখতে হয় টু সাইন দিয়ে। আর যখনই আমরা ক্রেডিট সাইডে কিছু লিখবো, তখন আমরা বাই দিয়ে লিখতে হয়। সেটা আমরা অবশ্যই জানি, ক্লাস 11 ফার্স্ট সেমে কিন্তু ভাই শিখেছিলাম। ঠিক আছে, আর টু দিয়ে ফার্স্ট কি লিখবো, ফার্স্ট স্টেপ ক্যাশ বুক করার প্রথম স্টেপ কি ভাই, যে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কিনা, মানে ওপেনিং ক্যাশ দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তখন আমরা ফার্স্ট লিখবো কি টু ব্যালেন্স বিডি বলে। স্যার বিডি মিনস ব্রড ডাউন বলা হয়, অনেক স্কুলে এটাকে বলা হয় বিএফ বলে, মানে হচ্ছে ব্রড ফরওয়ার্ড বলা হয়। ঠিক আছে, মানে ওপেনিং ব্যালেন্সকে শো করার জন্য, মানে কোনো কিছু ওপেনিং ক্যাশ হোক স্টক হোক, এগুলোকে শো করার জন্য আমরা বিডি বা বিএফ কে বলি। ঠিক আছে, মানে বিডি আর বিএফ তোরা যেখানেই দেখতে পাবি না কেন, ওটা মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্সকে শো করছে। আর সিডি মানে ক্যারিড ডাউন, আর সিএফ ক্যারিড ফরওয়ার্ড, এই দুটো ওয়ার্ড হচ্ছে ক্লোজিং ব্যালেন্সকে শো করে। ঠিক আছে, তাহলে যেহেতু এগুলো এটা হচ্ছে ভাই ওপেনিং ব্যালেন্স, তাই লিখলাম আমরা টু ব্যালেন্স বিডি হলো। এরপরে স্টেপ কি, কোশ্চেনটাকে খুব ভালো করে পড়বো ভাই। ঠিক আছে, কোশ্চেনটাকে ভালো করে পড়ার পর একটু ফিল করব যে ক্যাশ যখন আসছে মনে হচ্ছে, কি বললাম, ক্যাশ যখন আসছে মনে হচ্ছে, তখন আমরা লিখবো ডেবিট সাইডে। ঠিক আছে, আর ক্যাশ মনে হচ্ছে কোশ্চেনটাকে পড়ার পর স্যার যে ক্যাশ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তাহলে সেটা লিখবো আমরা ক্রেডিট সাইডে। বুঝলাম, আরেকবার বলি, কোশ্চেনের ফার্স্ট স্টেপ কি, যে আমরা টু ব্যালেন্স বিডি লিখবো, মানে ওপেনিং ক্যাশকে খুঁজবো ফার্স্টে, তারপরে লিখবো আমরা টু ব্যালেন্স বিডি বলে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ কি, আগে কোশ্চেনটাকে পড়ে দেখবো, যদি মনে হয় যে ক্যাশ মানে এন্ট্রিগুলোকে পড়ে দেখবো আমরা যে ক্যাশ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যা রাহা হে, তখন আমরা লিখবো ক্রেডিট সাইডে। আমরা কি লিখবো, মানে ক্যাশ যদি আমাদের কাছ থেকে যাচ্ছে মনে হচ্ছে, সেই তোমাদের ইংলিশ, ঠিক আছে, উল্টাপাল্টা ইংলিশে লিখলাম আমি। ঠিক আছে, যাচ্ছে মনে হচ্ছে, তখন আমরা কোথায় লিখবো, ক্রেডিট সাইডে। আর যখনই মনে হচ্ছে স্যার এন্ট্রিগুলোকে পড়ে যে ক্যাশ আমাদের কাছে আসছে, আ রাহা হে, তখন আমরা লিখবো কোথায়, এই যে আসছে। ঠিক আছে, তোমাদের ভাষায় আমি লিখলাম। ঠিক আছে, যদি ক্যাশ আসছে বলে মনে হচ্ছে, তখন আমরা লিখবো আমরা ডেবিট সাইডে। ক্যাশ যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন লিখবো আমরা ক্রেডিট সাইডে। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি, এদিকে লিখতে হবে ডেবিট সাইড, আর এদিকে লিখতে হবে ক্রেডিট সাইড। ঠিক আছে রে বাবা, বুঝলাম হলো। এরপরে অনেক ব্যালেন্স ট্যালেন্স টানতে হবে, সেটা যখন আমরা অঙ্ক করব আরো ভালো করে বুঝবো। ঠিক আছে, বুঝলাম, পুরোপুরি বুঝলাম। ঠিক আছে, এরপরে যে ভিডিওটা বেরাবে, সেখানে আমরা সিঙ্গেল কলম ক্যাশ বুকের দু তিনটে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, আর ভাই যদি ক্যাশ বুককে সত্যি 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 খুব ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে বহুত পরিমাণে শেয়ার করতে হবে, লাইক তো অবশ্যই করতে হবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। ঠিক আছে গাইস, আর আমাদের কিন্তু ভাই অ্যাডমিশন চলছে, তাই যারা এখনো অ্যাডমিশন নাওনি, প্লিজ টেনশন না করে অ্যাডমিশনটা নিয়ে নাও। ঠিক আছে গাইস, আজকের মতো ভাই এইটুকানি, সবাই ভালো থাকবে অ্যান্ড টাটা গাইস।